জীবন চলমান, এই চলমান জীবন কখনো থেমে থাকবে না। তাই এই চলমান জীবনে কখনো আসবে সুখ, কখনো আসবে দুঃখ, আর সব কিছুকে বরণ করে নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই যে হাজারো কাজের মধ্যে আমি কিন্তু কিছু কিছু সময় বাইরে গিয়ে থাকি, তবে বছরের সব সময়টাই পারি না। বিশেষ করে এই সময়টাই বেড়ানো হয়ে থাকে, কারণ আমাদের গ্রাম অঞ্চলে এই সময়টা একটু হালকা হয়েছে কাজ। তাছাড়া সারা বছর কাজের চাপে কোথাও যাওয়ার সুযোগ হয় না। তো আমরা এসেছি সাথী পার্কে। সাথী পার্কের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি, অবশ্য দেখতে থাকেন। এই যে প্রথমে ঢোকার সময়, গেট দিয়ে ঢোকার সময় এই দৃশ্যটা দেখা যায়। ঢুকতেই কিন্তু রাস্তার দুই পাশে ছোট ছোট যে গাছগুলো, এটা খুব আহ মানে দৃষ্টি আকর্ষণ করেছে। আর এই যে মাঝখানে একটি চত্বর বানিয়েছে, এই চত্বরটা কিন্তু দারুণ সুন্দর, দারুণ সুন্দর লেগেছে আমাকে, দারুণ সুন্দর লেগেছে। কিন্তু আপনাকে কেমন লেগেছে এটা আমি বলতে পারবো না, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই যে বড় অক্ষরে ইংলিশ, বড় হাতের অক্ষরে লেখা রয়েছে সাথী পার্ক। তো বন্ধুরা বুঝে গেছেন, এই পার্কটি হচ্ছে নওগাঁ জেলার আহ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার অন্তর্গত। এখানে কিন্তু গ্রাম অঞ্চলে এই পার্কটা অনেক লোকের সমাগম, তবে সব সময় এখানে সমাগম হয় না। আর এখানে কাজও সব শেষ হয়নি, তবে যেটুকুই করেছে মাশাআল্লাহ দেখার মতো, খুব সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন পার্কের যেটুকু অংশ দেখিয়েছি তা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং দৃষ্টি কেড়েছে। আপনাদের দৃষ্টি কেড়েছে কিনা বলতে পারছি না, তবে আমাকে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন গেটটা খুব সুন্দর, আর এখানে বাঘ আঁকানো রয়েছে। আর এই বাঘের মুখ থেকে কিন্তু পানি পড়ছে, আর মাঝখানে রয়েছে পানির ফোয়ারা। সব মিলিয়ে অসাধারণ, অসাধারণ, অসাধারণ। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই এখানে আসবেন যখন বেকার সময় থাকবে, যখন বেড়ানোর ইচ্ছে হবে। বিশেষত নওগাঁর লোকেরা এখানে আসতে পারেন। আর আমাদের এই নওগাঁ অঞ্চলে যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে হাঁসাইগাড়ি অন্যতম। হাঁসাইগাড়িও যেতে পারেন। হাঁসাইগাড়ি নিয়ে যদি সম্ভব হয় কখনো ভিডিও করব। তো আজকে যেহেতু সাথী পার্ক নিয়ে কথা বলতেছি, সাথী পার্ক নিয়ে কথা বলে যাই। এই যে দেখতে পাচ্ছেন যে এই মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা, হাঁটার রাস্তা, আর দুই পাশে কিন্তু ফুল রয়েছে। আর এখানে কিন্তু অনেক আমের গাছও রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই বড় গাছটা, বড় গাছ রয়েছে। আর এখানে কিছু পুরনো ঐতিহ্য তুলে ধরা হয়েছে। আর এই পুরনো ঐতিহ্যগুলো এখানে দেখেন, আগের মানুষেরা কিরকম ভাবে ঠেলা গাড়ি চালাতো। বাচ্চাদের রয়েছে আনন্দ দেওয়ার জন্য কিছু আহ কিছু কিছু জায়গা, কিছু কিছু অংশ করা রয়েছে। এই যে নৌকাতে দুলতেছে, এখানে বাচ্চা থেকে বড় মানুষ সবাই আনন্দ করতে পারে। আর এটাতে ওঠা কিন্তু অনেক রিস্কি বা ঝুঁকিপূর্ণ। যাদের হার্ট দুর্বল বা ভয় করেন তারা অবশ্যই এখানে উঠবেন না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিও দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি। ঠিক আছে, এই যে নৌকা দুলতেছে, অবশ্যই নৌকাতে উঠবেন যদি সাহস থাকে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি ভিডিও লম্বা করব না। পরিশেষে এই বাচ্চাদের এই ভিডিওটি দিয়ে শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।